এই মোটরটির ভিডিও আমি আগে দিয়েছিলাম প্রিয় বন্ধুরা। বজ্রপাতে এই মোটরটি পুরো ছাই হয়ে গিয়েছিল, খোলার ভিডিও দিয়েছিলাম। এখন মোটরটি খুলে নিচ্ছি, পুরা তার খুলে নিচ্ছি। পুরা তার খুলে সম্পূর্ণ পরিষ্কার করে ফাইবারিং করে তারপর মোটরটি বাদাই করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওই দেখুন, ভালো লাগবে প্রিয় বন্ধুরা। আমি এখন মোটরটি খুব সুন্দর করে ভিতরের ময়লাগুলো পরিষ্কার করছি। ফাইবারিং পুরে অনেক সময় ভিতরে থেকে যায়। তারপর সাদা ফাইবার দিয়ে ফাইবারিং করে নিচ্ছি। 8 নম্বর ফাইবারিং দিয়েও করতে পারেন, 10 নম্বর দিয়েও করতে পারেন, তবে 8 নম্বর দিয়ে বেটার হবে। সাদা ফাইবার দিয়েও করতে পারেন, নীল ফাইবার দিয়েও করতে পারেন। আমি সাদা ফাইবার দিয়ে ফাইবারিং করে নিচ্ছি। ফাইবারিং করার পর আমি রানিং কয়েল পেঁচিয়ে নিচ্ছি। দেখুন, একসঙ্গে কয়েল করে নিচ্ছি। আমি রানিং কয়েলে 2/21 টান দিয়েছি, 28-29টা করে। স্টার্টিং দেব 57-58টা করে। যাদের কাজের মোটামুটি অভিজ্ঞতা আছে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কাজে লাগবে, অভিজ্ঞতা বেড়ে যাবে। তারপর আলতোভাবে আমি রানিং কয়েলটি ঢুকিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। দেখুন, রানিং কয়েল ভরতে যেয়ে জোরাজোরি করলে চলবে না, আলতোভাবে কয়েল ভরতে হবে। ঘষা লেগে যদি তারের ইনসুলেশন উঠে যায় তাহলে কিন্তু কয়েল বাঁধাবে, ফলে যাবে, শর্ট হয়ে কয়েল পুড়ে যাবে। তাই আলতোভাবে বাঁশের চটি দিয়ে আলতোভাবে তারগুলো ভরতে হবে। রানিং কয়েল ভরার পর আমি কয়েলটি ভাঁজ করে নিচ্ছি। যদিও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে প্রিয় বন্ধুরা, তারপরও ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভালো লাগবে। কাটছাট করে ভিডিও করি, তারপরও লম্বা হয়ে যায়, কিছু করার নেই। সব ভিডিও আবার দেওয়াও যায় না, দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। কয়েল বাঁধাই করার পর আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আমি সেপারেট ফাইবারিং দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। বেঁধে সুন্দর করে ফিটিং দিয়ে তারপর কয়েলটি হিট দিয়ে দিয়েছি। এখন আমি ফিটিং করছি, ক্যাপাসিটার ফিটিং করছি। ক্যাপাসিটার রাং দিয়ে ফিটিং করাটাই ভালো, তাহলে শর্ট হয় না। ফিটিং করে আমি কানেকশন দিয়ে দিচ্ছি। 1/21 আর 2/21 রানিং আর স্টার্টিং ডাইরেক্ট কমন হয়ে এক তার বের হবে। আবার 2/21 রানিং, ওটার সাথে ক্যাপাসিটার কমন হয়ে এক তার বের হবে। অবশিষ্ট স্টার্টিং রানিং শুধু ক্যাপাসিটারের সাথে যাবে। কানেকশনটি যারা অল্প বোঝেন তারা ভালো করে দেখে নেবেন। তারপর জোড়ায় আমি কষ্টে পেঁচিয়ে উপরে লুপ ঢুকিয়ে নিচ্ছি। মোটরটি পুরোপুরি চেক দেওয়ার আগে মোটরটি বডি হয়ে যায় কি না সিরিজ লাইন দিয়ে চেক দিয়ে নেবেন। আমি আগে চেক দিয়ে নিয়েছি, এখন সম্পূর্ণভাবে চেক দিচ্ছি মোটরটি ডাইরেক্ট কারেন্ট দিয়ে। মোটরটি ওকে আছে।